মধুর ক্যান্টনের কি গুলি চলেছিল? রামপুরে চলেছিল ভাই। আর কমিটি ঘোষণা করতে হলে নিউট্রাল পয়েন্টে ঘোষণা করেন, কেন মধুর ক্যান্টিন? তাহলে তো এখানেই সিন্ডিকেটটা হয়ে গেল যে তারা ঢাকা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে। এই যে মধুর ক্যান্টিনের সামনে তারা এখন ছাত্র কমিটি ঘোষণা করতে চাচ্ছে, কেন? যেই কমিটিতে মহানগর বা প্রাইভেটের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। এখন যদি কোনো রাজনৈতিক দল ঘোষণা করতে হয় সেখানে সর্বস্তরের মানুষ থাকতে হবে। একটা দেশ যুদ্ধ করে স্বাধীন করাই যথেষ্ট না, সংস্কার অনেক গুরুত্বপূর্ণ। সেই সংস্কারের জায়গা থেকে কিন্তু আমরা ডিসাইড করেছি যে না, আমরা নতুন সমাজ, সবার সাথে রাজনীতি করব, সবার সাথে একাত্মতা করব। যারা রাজনীতি নাও করব তারাও ইনভলভ থাকবো, জানি রাজনীতিতে আরো বেশি ভালো মাপকাঠি যুক্ত হয়। আর আমরা জানি যে আপনি যখন তরুণ, আপনার মধ্যে যে প্রফুল্লতা কামনা করবে, যে একটা আশা কামনা করবে দেশকে নিয়ে, একটা সার্টেন টাইম পরে করবে না। তো এই যে যখন আমরা এমন একটা ডিসিশন নিয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে না আমরা রাজনীতিতে পা রাখবো, তখন তারা একটা কমিটি করছে, যেই কমিটিতে মহানগর বা প্রাইভেটের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, সব ঢাকা ইউনিভার্সিটির। কেন? আমাদের এখানে কথা হচ্ছে কোথায় মধুর ক্যান্টিনের ঘোষণা দেবে, কেন? মধুর ক্যান্টিনের কি গুলি চলেছিল? গুলি কই চলেছিল ভাই? রামপুরে চলেছিল ভাই। আমাদের সামনে লাশ পড়েছিল, আমরা কিছু করতে পারিনি। তাহলে আমাদের রামপুরায় না কেন? কেন উত্তরায় না? আর কমিটি ঘোষণা করতে হলে নিউট্রাল পয়েন্টে ঘোষণা করেন, কেন মধুর ক্যান্টিন? হ্যাঁ, এটা বিখ্যাত জায়গা, কিন্তু কাদের জন্য? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। তাহলে তো এখানেই সিন্ডিকেটটা হয়ে গেল যে তারা ঢাকা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে। এরপরে যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে যেই সংখ্যক বা একদম যদি স্পেসিফিক বলি রিফাত রশিদ ভাই, কেন আমরা বলতেছি? সবাই বলবে সবাই কেন তার নাম নিচ্ছে? কারণ এই যে 6 মাস ভাই, এই 6 মাসে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ একটা মানুষই রেখেছে, যে প্রাইভেটের হয়ে কথা বলেছে, যে মহানগরের হয়ে কথা বলেছে, যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের হয়ে কথা বলেছে। ওই মানুষটাকে মাইনাস করে দেওয়া হয়েছে। তবে আমরা বসে ডিসিশন নিয়েছে যে তার অনেক, তার এটা, তার ওটা, তার বয়স কম। তারা আমাদের সাথে বসেনি। আমরা বারবার বলেছি যে আমাদের সাথে বসেন, আমরা আলোচনা করি, আমাদের তরফ থেকে নেন, ঢাকা ইউনিভার্সিটির বাইরে না নাম নেন, কিন্তু আমাদের যারা যে রিপ্রেজেন্টেটিভ তার নামটা নেন, তার নাম পুরো বাদ দিয়ে দিয়েছে। একজন মানুষও প্রাইভেট ইউনিভার্সিটি নেই এখানে। এত প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনারা দেখছেন, ওরা কিন্তু নাই। ওদের দাবিয়ান কয়জন আছে এখানে বলেন? আপনি যে আসছেন তখন থেকে মহানগর আর প্রাইভেট ছাড়া কয়জন দেখেছেন? নাই, তারা নাই, কিন্তু তাদের স্টেক লাগবে, তাদের সব জায়গায় হোল্ড লাগবে। একটা জায়গায় বৈষম্য বিরোধী কমিটি দেওয়া আছে, সবাইকে যেন আমরা এটার সাথে কানেক্টেড থাকতে পারি, এই আন্দোলন যেন বৃথা না যায়, সেই জন্য আমরা যার যার জায়গা থেকে কমিটিগুলো একসেপ্ট করতেছিলাম। কিন্তু মহানগর কমিটি দেওয়ার পরে ডাকসু, এই যে মধুর ক্যান্টিনের সামনে তারা এখন ছাত্র কমিটি ঘোষণা করতে চাচ্ছে, কেন? এই ছাত্র সংগঠন কেন? শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তো সবকিছু করে না, এইটার সাথে তাদের সাথে আমরা কানেক্টেড হয়েছি, ন্যাশনালের, প্রাইভেটের, তারপর প্রান্তিক লেভেলের সকল ধরনের লোকেরা, সাধারণ ছাত্র জনতা মিলে এই আন্দোলনটাকে সফল করছে। এখন যদি কোনো রাজনৈতিক দল ঘোষণা করতে হয়, কোনো রাজনৈতিক কমিটি ঘোষণা করতে হয়, সেখানে সর্বস্তরের মানুষ থাকতে হবে। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক সেটা হতে পারবে না। ওইরকম যদি হয় তাহলে ওইরকম যে কোনো কমিটিকে আমরা অ্যাকসেপ্ট করব না। ঢাকা ইউনিভার্সিটির যারা যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র রিফাত রশিদ, যিনি আমাদের সবার সাথে যোগাযোগ রেখেছেন, আমাদের সবাইকে একই সুতায় বেঁধে রেখেছিলেন, সেই রিফাত রশিদকে বাদ দিয়ে এখন তারা কমিটি দিতে চাচ্ছে। আমরা সেই কমিটি মানি না। সেই কমিটির সদস্য সচিব বানাতে চাচ্ছে জাহিদকে। জাহিদ হচ্ছে যাত্রাবাড়িতে অবস্থান করে, কিন্তু সেই যাত্রাবাড়ি থেকে আন্দোলন করলেও আন্দোলনের পরবর্তী সময় সে আমাদের কোনো খোঁজ খবর রাখে নাই। আমাদের অভিযোগ অবশ্যই আছে, আমাদের স্পষ্ট অভিযোগ, জাহিদ আমাদের কোনো খবর রাখে নাই। দাবি সবকিছু থেকে মাইনাস করে দেয়। রিফাত রশিদ আমাদের নানা মাইনাস করে দেওয়া হয়েছে। এই যে হচ্ছে রিফাত রশিদ, তাকে কিভাবে মাইনাস